ফেলে দেওয়া পুরনো কাগজ দিয়ে এত সুন্দর ফল তৈরি করা যায়। আপনারা যদি নিজের চোখে ভিডিও না দেখেন তাহলে অনেকে বিশ্বাসই করতে যাবেন না। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে কাগজের ক্লে দিয়ে কামরাঙ্গা তৈরি করতে হয়। আমি আস্তে আস্তে অনেক রকমের ফলের ডিজাইন তৈরি করে দেখাবো। তো সেজন্য আমি প্রথমে কাগজের ক্লে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এইভাবে লম্বাটে শেপ দিয়ে আমি যতগুলো কামরাঙ্গা তৈরি করব ততগুলো শেপ দিয়ে রোদে শুকিয়ে নেব। হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। এটা কাগজের ক্লে দিয়ে যদি আপনারা কোনো ফলের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করে দেখানোর জন্য। আমি এখন ওই কামরাঙ্গাগুলোকে ফিনিশিং করে রং করে নিই। ফিনিশিং করে রং করার পর ফাইনাল লুক কেমন দেখা যায় আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই যে আমি শুকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো শুকানোর পর কতটা সাদা ধবধবে হয়ে গেছে, আর এগুলো অনেক পাতলা হয়। আমি এখন শির তৈরি করে দেখাবো। আমি কাগজের ক্লে রেডি করে নিয়েছি। কাগজের ক্লে কিভাবে রেডি করতে হয় আমার চ্যানেলে সেই ভিডিও দেয়া আছে, চাইলে সবাই দেখে নিতে পারেন। এখন হচ্ছে আমি হাতে তালুর সাহায্যে এইভাবে লম্বা করে কাগজগুলো নিয়ে তারপর একটা একটা করে শিরের জন্য এইভাবে লাগিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। সব কথা বলে বোঝানো যায় না, কিছু কিছু জিনিস দেখে শিখে নিতে হয়। আর আমি এইখানে শক্ত করে কাগজের ক্লে তৈরি করাতে এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে না। যদি এখানে ক্লে অনেক পাতলা করে করতাম তাহলে এটা এইভাবে শক্ত হয়ে লেগে থাকতো না, চ্যাপ্টা হয়ে যেত, ভালো দেখা যেত না। তো যারা ভালো মতো পারফেক্টভাবে ক্লে তৈরি করতে পারেন না তারা এক পাশ শুকিয়ে নেওয়ার পর শিরগুলো আরেক পাশে শির দিবেন। তো ওইভাবে একটা একটা করে বানাতে দেরি হয়ে যাচ্ছে, সেজন্য আমি হাতের তালুর সাহায্যে লম্বা লম্বা করে কয়েকটা শির এইভাবে তৈরি করে নিয়েছি। এখন শুধু একটার পর একটা লাগিয়ে দিচ্ছি। ক্লেটা আমার কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। অনেক সুন্দরভাবে আমি ক্লেটা তৈরি করেছি। আমি এখানে বই খাতা এগুলো নিয়েছি, অন্য যে কোনো কাগজ দিয়ে তৈরি করা যাবে, যেমন পেপার, তারপর কার্টনের কাগজ। তো কার্টনের কাগজ দিয়ে একটু অন্য রকমের সিস্টেম দেখা যায়, ঘোলাটে লাল, আর এটা শুকানোর পর অনেক সাদা দেখা যায়, তাতে কোনো সমস্যা নেই, রং করার পর অনেক সুন্দর দেখা যাবে। আমি এইভাবে করে প্রত্যেকটা কামরাঙ্গার মধ্যে শিরগুলো দিয়ে নিব। এই ধাপ শুকালে পরবর্তী সময়ে উপর দিয়ে আমি আরও একবার ফিনিশিং করে তারপর রং দিব। আমি আরও কিছু ফলের ভিডিও তৈরি করে রেখেছি, ইনশাল্লাহ আমি সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কামরাঙ্গাগুলো শির লাগানোর পর কতটা সুন্দর দেখা যাচ্ছে শুকানোর আগেই। তো এই বই খাতাগুলো ফেলে না দিয়ে আমার মতো চাইলে আপনারাও বিভিন্ন রকমের জিনিসপত্র শোপিস তৈরি করে নিজেদের ঘরে সাজিয়ে রাখতে পারেন। কাগজ দিয়ে বিভিন্ন রকমের কিছু ফল বানিয়ে রেখেছি। যারা কখনো হাতে ধরে দেখেনি তারা হয়তো ভাবে এগুলো অনেক ভারী, কিন্তু যখন এটা হাতে নিয়ে দেখে অনেকেই কিন্তু অনেক চমকে যায় আর অবাক হয়। আসলে কাগজের তৈরি জিনিস অনেক পাতলাই থাকে। কাগজের ক্লে দিয়ে তৈরি জিনিস সহজে নষ্ট হয়ে যায় না। পানি আর আগুনে লাগলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না, না হলে বছরের পর বছর এগুলো অনেক সুন্দর থাকে। রং নষ্ট হয়ে গেলে শুধু রং করে আবার সুন্দরভাবে সাজিয়ে রাখলেই হয়ে যায়। একদম শুরু থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং লাইক কমেন্ট করছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো এক সময় আমার তৈরি করা যে কোনো একটি গিফট তার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই আমার ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। তো হচ্ছে অনেকে এগুলো তৈরি করতে পারেন, তাই বলে বাজে মন্তব্য করবেন না। যদি আমার ভিডিও কারো কাছে ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি কারো কাছে আমার ভিডিও ভালো না লেগে থাকে তাহলে স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। এই যে আমি কামরাঙ্গাগুলো শুকিয়ে নিয়েছি, এখন একটি কাগজের ঝুড়িতে রেখে তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।